বছরের কথা মনে পড়ে। তখন আমাদের ইলেকশন চলছিল এবং তখন প্রচার চলছিল। অসম্ভব টানাপোড়েন তখন প্রত্যেকটি ওয়ার্ড থেকে, এবং সেই মধ্যেই আমি এসেছিলাম। এবং যখন আমি শুনলাম যে শুধু মহিলারা মিলে এটা করে, তখন তো আমি আর না এসে পারলাম না। কারণ অবশ্যই এটাই আমাদের দায়িত্ব যে একজন মেয়ে হিসেবে, একজন মহিলা হিসেবে সমস্ত মহিলার পাশে দাঁড়ানো, সামাজিক দিক থেকে, কি বলবো, পার্সোনাল রিলেশনের দিক থেকে, সমস্ত দিক থেকে। ঠিক যেমন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকেন, প্রত্যেক মায়ের পাশে তিনি আছেন, প্রত্যেক মেয়ের পাশে আছেন। আমরাও সেই পথেই চলার চেষ্টা করছি। আর নতুন করে কিছু বলার নেই, এটুকুই বলবো যে সত্যি শুধু মা দুর্গার মূর্তিতে থাকে না, প্রত্যেক মায়ের মধ্যে সেই শক্তি থাকে। তো দেবী রূপে আমরা আমাদের মাকে, আমাদের মেয়েকে, নারী রূপে আমরা আরাধনা করি। তাহলে আমি দাদাদের ভাইদের একেবারে তার কথা বলছি না, কিন্তু অবশ্যই আমরা তো এটাই শুনে এসেছি পেট্রিয়ার্কাল সোসাইটি ছোটবেলা থেকে, কিন্তু সেই সময়টা আজকের দিকে দাঁড়িয়ে কিন্তু সত্যি নেই। আজকে মেয়েরা কি না পারে করতে, সমস্ত আমরা রাধি, আমরা চূড় রাধি, আমরা সব কিছু পারি করতে। আর আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অনেক অভিনন্দন জানাচ্ছি। গত বছর এই সময় আমি যখন প্রচারে এসেছিলাম, তখন আমি সকলের কাছে আশীর্বাদ চাইছিলাম, এবং সেই আশীর্বাদ পেয়েই আমি বরানগরের প্রথম মহিলা বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছি। তো এখানেও কিন্তু নারী ক্ষমতায়নেরই কথা বলা হচ্ছে। অনেক শুভেচ্ছা সকলকে। থ্যাংক ইউ।